হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে দেখাবো 6 থেকে 7 বছরের বাচ্চাদের স্কার্টের কাটিং। তো এখানে আছে আমি এখানে 1.5 গজ কাপড় নিয়েছি। তো এখানে আমি 1.5 গজ পরিমাণের কাপড় নিয়েছি। কাপড়টা যদি 1 গজ 12 গিরা হইতো তাহলে কাপড়টা বেশি ভালো হতো কাটতে। কিন্তু তার স্কার্ট আবার আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে কতটুকু কাপড় লাগবে। আমি আবার বললাম 1.5 গজ কাপড় হলেই হবে। তো সেই জন্য 1.5 গজই আনছে। আমি একটু কাপড় আর কি বের হবে না, খুব কাটার সময় খুব হিসাব করে কাটতে হবে এই আর কি। তো এখানে আছে 27 ইঞ্চি লম্বা, আমার লম্বা লাগবে 25। তো 2 ইঞ্চি তো আমার প্রায় সেলাই করতেই যায়। যাক, আমি এখান থেকে যে কোনো এক পাশ থেকে কোমরের পট্টিটা বের করে নেব। 2 ইঞ্চি পরিমাণে ভাঁজে রাখবে 1.5 ইঞ্চি, আর ভাঁজ ছাড়া 3 ইঞ্চি। যদি ভাঁজে কাটো কোমরের পট্টিটা তাহলে 1.5 ইঞ্চি, আর যদি ভাঁজ ছাড়া এরকমভাবে কাটো তাহলে কিন্তু 3 ইঞ্চি, আর এরকম ভাঁজ দিয়ে কাটলে 1.5 ইঞ্চি পরিমাণ কাটবে। এটা যেহেতু কোমরের মাপে, আমি কোমর পট্টিটা পরে ওই সাইজের কেটে নেব। যেহেতু রাবার ব্যবহার করতে হবে, তো ওই সাইজের না কাটলেও হবে, এতটুকু রাখলেই হবে। রাবার দিলে একটু তো চেপেই যাবে। তো আর যদি কোমরের ফিটিং এক সাইড স্কার্টগুলো হতো তাহলে কিন্তু কোমরের মাপেই আমার কোমর পট্টিটা বের করতে হতো। একবারে কোমরের যে মাপ ঠিক 1 ইঞ্চি বেশি রেখে কোমরের পট্টিটা বের করতে হতো। এটা যেহেতু আমার রাবার দিয়ে কুচি হবে, তো ওটা ওভাবে না কাটলে হবে। আর আমি মাঝখান থেকে কাপড়টা ছাড়িয়ে নিচ্ছি। তো স্কার্টের কাটিং কিন্তু এই পর্যন্তই, আর কোনো কাটিং নেই। এখন শুধু কুচি দিয়ে কোমরের পট্টিটা লাগালেই বাট স্কার্টটা রেডি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।